जब गम के मारा हो मोहम्मद याद आती है जुदा जब कोई प्यारा हो বান্দাদের দিকে একটা রহমতের দৃষ্টি দান করেন ওই রাতে যে বান্দা আল্লাহর কাছে গুনার জন্য মাগফিরাতের দোয়া চায় আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায় আল্লাহ তার গুনাহকে maaf করে দেন मोहम्मद याद आती है ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आती है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है जुरा होवे ना सुभान जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आती है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को मेहरबानी का हर रास्ता मेहरबानी का हर रास्ता मदीने से ही आती है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है अल्लाहुम्मा বান্দা তোদের এই তওবা চাওয়াটা আমি আল্লাহর বড় পছন্দ হয়ে যায় বান্দা তোরা যখন আমার কাছে ফিরে আসিস বান্দা তোরা যখন চোখের পানি ফেলে আবার রবের দিকে ফিরে আসিস বান্দা আমি বড় খুশি হয়ে তোদের জীবনের গুনাহগুলোকে maaf করে দিই ও বাবাজিরা সেই রহমানুর রহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিলেন তবে বান্দা আমি তোদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা যদি আমি আল্লাহ ইচ্ছা করি বান্দার জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দেব বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব তবে এক শ্রেণীর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না সেই গুনাহটা আর অন্য কিছু না সেই গুনাহটা হলো শিরকের গুনাহ বান্দা যদি শিরকের গুনাহ করে আল্লাহর সাথে শিরিক করে তাহলে সেই গুনাহটা আমার আল্লাহ বলেন maaf করা হবে না সব গুনাহ আল্লাহ বলছেন বান্দা আমি চাইলে তোদের সব গুনাহ maaf করে দিতে পারি তবে তোরা যদি আমার সাথে ইবাদতে কাউকে শরীক করিস শিরকের গুনাহ যদি করিস আমি তোদেরকে maaf করব না এই লড়াই আজকের লড়াই নয় যুগের পর যুগ বছরের পর বছর হাজার হাজার বছর ধরে এই লড়াই চলছে একদিকে তাওহীদবাদী আর একদিকে শিরকবাদী তাদের সামনে যখন তাওহীদের কথা বলা হয় যারা শিরকে পছন্দ করে যারা আল্লাহর সাথে ইবাদতে শরীক করে তারা কোনোদিন তাদের কথাকে সহ্য করতে পারে না কি গো কথা ঠিক না ভুল আল্লাহ রাসূলকে তারা তো বড় ভালোবাসতো এমনকি প্রস্তাব দিয়েছিল যে তোমাকে আমাদের নেতা বানিয়ে দেব তুমি যদি মনে করো যে তোমার টাকা পয়সার দরকার আমাদের সব ধনীদের সম্পদকে এক জায়গায় করে তোমার হাতে তুলে দেব তবে তুমি এই কথাটা বলো না যে আমরা যার ইবাদত করি লাত উজ্জা হুবল এদের ইবাদতটা আমরা ছাড়তে পারবো না
আল্লাহ রসুল বললেন তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সার কিছুই দরকার নেই। আমি রসুলুল্লাহ, আমি তো কেবলমাত্র চাই যাতে তোমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারো। ওই জন্য তোমাদেরকে সতর্ক করছি যে শিরকের রাস্তা থেকে সরে এসে আমি রসুলের হাতে হাত রেখে ইমানি কলমাটা যদি পড়ে নাও, আমার আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বর্তমান সময়ে আমরা বুঝতেও পারি না, আমরা জানতেও পারি না, এমন এমন কাজ করে ফেলি, এমন এমন কথা বলে ফেলি যে কাজের মাধ্যমে, যে কথার মাধ্যমে শিরকের গুনাহ হয়ে যায়। ও বাবাজিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার এই শাবান মাসের যে মধ্য রজনী লাইলাতুন নিসফু মিন শাবান, যে ফজিলতপূর্ণ রাতের কথা আলোচনার প্রসঙ্গে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়েছেন এই রাতে আমার আল্লাহ বান্দাদের দিকে একটা রহমতের দৃষ্টি দান করেন। ওই রাতে যে বান্দা আল্লাহর কাছে গুনার জন্য মাগফিরাতের দোয়া চায়, আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চায়, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন। যে বান্দা অভাবী, আল্লাহ তার অভাবকে দূর করে দেন। যে বান্দা অসুস্থ, আমার আল্লাহ তাকে সুস্থ করে দেন। এইভাবে সারা রাত ধরে বান্দা যা যা চাইবে আল্লাহ পাক বলেন আমি বান্দার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করি। তবে দুই শ্রেণীর মানুষ এই রাতে যতই ইবাদত করুক না কেন, যতই দৌড়াদৌড়ি করুক না কেন, যতই রোনাজারি করুক না কেন, আমি আল্লাহ তাদের দোয়াটা ফিরিয়ে দিই, আমি আল্লাহ তাদের দোয়াটা কবুল করি না। ওই দুই শ্রেণীর মানুষ কারা? এক নম্বর, যারা আল্লাহর সাথে ইবাদতে শিরকের গুনাহ করে, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শিরক করে। আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসূল বলেন যারা অন্তরে হিংসা বিদ্বেষ রাখে। এই তো শাবান মাস চলছে, শোয়ে বেড়াতে রাত গেল, আমাদের তো অনেক ছেলেপুলেরা সব হই হই করে অনেকে কাটিয়ে দেয়। কি গো, কথা ঠিক না ভুল? আল্লাহ রাসূল বললেন এই রাত আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামতপূর্ণ রাত। বান্দা তোমরা চাও, আমার আল্লাহ তোমাদের চাওয়াকে পূরণ করবে। বান্দা তোমরা গুনার জন্য মাফ চাও, আমার আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেবে। তবে যে মানুষটা শিরকের গুনাহ করবে তাকে কিন্তু এই রাতে মাফ করা হবে না। যে মানুষটা অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে রাখে, মানুষের প্রতি হিংসা অন্তরের মধ্যে রাখে, এই মানুষটাকে মাফ করা হবে না। তো ইমানদার, যারা প্রকৃত ইমানদার, নিজের জীবনটা চলে যাবে, তারপরেও কুফরি হবে এমন কাজ ইমানদার কোনোদিন করতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটে শ্রেণীর মানুষ যারা ঈমানের প্রকৃত মজা পেয়েছে, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে পাবে। প্রথম নম্বর হলো আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়া ইন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। তিন নম্বর শ্রেণীর কথা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দেন। তৃতীয় নম্বর মানুষ ওই মানুষগুলো যারা ঈমান আনার পরে, যারা কলমা পড়ে ঈমান আনার পরে, যারা আল্লাহর উপর ইয়াকিন আনার পরে, যারা নবীর উপর ঈমান আনার পরে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে কোনোদিন পুনরায় শিরকের কাজ করতে পারে না, পুনরায় কুফরির কাজ করতে পারে না। আল্লাহ রাসূল বলেন তারা নিজেদেরকে আগুনে ফেলে দেওয়াটা পছন্দ করে নেবে, আগুনে পুড়ে যাওয়াটা পছন্দ করে নেবে, তথাপি ঈমান আনার পরে কুফরির মতো কাজ করাটাকে পছন্দ করবে না। তিনটে শ্রেণীর মানুষ যাদের সম্পর্কে আল্লাহ রাসূল বললেন যে ঈমানের প্রকৃত মজা এই মানুষগুলো পেয়েছে। এক নম্বর হচ্ছে আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে তারা প্রত্যেকটা কাজে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার চেষ্টা করবে, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি তাদের কামনা হবে। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে তারা। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বললেন ওয়া ইন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, তারা একে অপরকে ভালোবাসবে কেবলমাত্র আমার আল্লাহ সন্তুষ্টির জন্য। আর তিন নম্বর
শ্রেণীর কথা আল্লাহ রসুল বললেন, ওই মানুষ যারা ইমানের মজা পেয়েছে ওদেরকে আগুনে ফেলে দেওয়া হবে, ওদেরকে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে। সেটাকে ওরা সহ্য করে নেবে, মেনে নেবে, কিন্তু ইমান আনার পরে কুফরির কাজ, শিরকের কাজ করাটাকে ওরা কোনোদিন মানতে পারবে না। আল্লাহ পাক সেই ইমান আমাদেরকে দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না সুবহানাল্লাহ? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, রোজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। রোজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহ سيدنا مولانا وعلى আমার বাবা তো রাসূলুল্লাহ হাদিসের মধ্যে তিনটে শ্রেণীর মানুষের কথা বললেন। এই তিনটে শ্রেণীর মানুষ তারা ইমানের প্রকৃত মজা পেয়েছে। 3 নম্বর বিষয়টা নিয়ে আমি আজকে কয়েকটা কথা বলবো, যে তাদের মধ্যে বৈশিষ্ট্য হলো এটা, যারা ইমান আনার পরে আগুনে ফেলে দেওয়াটাকে পছন্দ করবে, কিন্তু পুনরায় কুফরির কাজ, শিরক বেদাতের কাজ পুনরায় করাটাকে তারা সহ্য করতে পারবে না। এটাই হচ্ছে প্রকৃত ইমানদারের প্রকৃত ইমানদারের প্রমাণ। তারা হচ্ছে প্রকৃত ইমানদার বান্দা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, হুজুরের একজন সাহাবী হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। ও বাবা জিরা, আবু জান্দাল হুজুর আমার যখন মক্কার জমিনে ঈমানটা এনেছিল, উনি ঈমান আনার পর ওনার সাথে সাথে ওনার ভাই তিনিও ঈমান এনেছিলেন। আবু জান্দাল ঈমান আনার পর তার ঈমান আনার ঘটনাটা তার বাপ যখন বুঝতে পেরে যায়, আবু জান্দালকে ঘরের মধ্যে বন্দী করে রাখে, দিনের পর দিন জুলুম অত্যাচার করতে থাকে, বারবার বলতে থাকে, আবু জান্দাল তুই যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দিস, তুই যদি আল্লাহর প্রতি ঈমানের রাস্তা থেকে ছেড়ে সরে আসিস, আমি তোকে মুক্ত করে দেব। যেমন আগে জীবন যাপন করতিস তুই সেইভাবে জীবন যাপন করতে পারবি। আল্লাহ রাসূলের পাগল, আমার রাসূলের সাহাবী হযরতে আবু জান্দাল হুজুর আমার সেই সময় বলেছিলেন, আব্বাজান ঈমানের স্বাদ যে একবার জন্য পেয়েছে, ঈমানের মজাটা যে একবারের জন্য পেয়েছে, সে নিজের জীবনটা চলে যাবে, ঈমানের সাথে সওদা করবে না, ঈমানের রাস্তা থেকে সরে যাবে না। ও বাবাজিরা, এইভাবে দিনের পর দিন এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস
আল্লাহ রসুলের সাহাবী আবু জান্দালকে তার বাপ ঘরের মধ্যে বন্দি করে রাখলো। বেশ সময় পার হয়ে গেল। আল্লাহ রসুল মক্কার জমিন থেকে উমরা করার নিয়ত করে বের হলেন সাহাবীদেরকে নিয়ে। মক্কার কুফারে মুশরিক কুরাইশরা রাসূলুল্লাহকে আটকে দিল যে মক্কার জমিনে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। আল্লাহ রসুল বললেন যে আমি তো লড়াই করার জন্য আসিনি, আমি একমাত্র উমরা করার নিয়ত করে আমার সাহাবীদেরকে নিয়ে বের হয়েছি। ওরা রাসূলুল্লাহর প্রস্তাব মানল না। হুদাইবিয়া সন্ধি হলো ইসলামের ইতিহাসের একটা বড় ঘটনা। এই হুদাইবিয়া সন্ধি যখন হলো, এই সন্ধির মধ্যে একটা প্রস্তাব ঠিক এই রকম দেওয়া হলো যে মানুষ যদি মক্কার জমিনের কোনো মানুষ, কুফারে মুশরিকদের কোনো মানুষ, সে যদি ঈমান এনে মদিনায় ফিরে যায়, সে যদি মদিনায় যায় তো তাকে ফিরিয়ে দিতে মদিনার মানুষরা বাধ্য হবে। এরকম একটা প্রস্তাব ওই সন্ধির মধ্যে ছিল যে যদি আমাদের পক্ষ থেকে কেউ ঈমান এনে আপনাদের দিকে চলে যায় তাকে ফেরত পাঠিয়ে দিতে আপনারা বাধ্য। আল্লাহ রসুল এই প্রস্তাবটা মেনে নিলেন। আর সন্ধি লেখার জন্য যে মানুষটা এসেছিল কুফারে মুশরিকদের পক্ষ থেকে, সে ছিল আবু জান্দালের নিজের বাপ সুহাইল ইবনে আমর। সন্ধি শেষ হয়েছে, সই সাবুত শেষ হয়েছে। আবু জান্দাল অনেক কষ্ট করে নিজেরকে বন্দি অবস্থা থেকে বের হয়ে খোঁড়াতে খোঁড়াতে আল্লাহ রসুলের দরবারে হাজির। শরীরটা অসুস্থ, দুটো পায়ে বেড়ি পড়ানো রয়েছে। আল্লাহ রসুল তার অবস্থা দেখে আমার রসুল বড় আফসোস করছেন যে আমার সাহাবীকে এইভাবে কষ্ট দেয়া হচ্ছে। আল্লাহ রসুল বলেন, বাবা আবু জান্দাল সবর করো। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুরকে দেখে আবু জান্দাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু জান্দাল অনেক কষ্ট করে নিজের বাঁধনটা মুক্ত করে আমি আপনার কাছে ছুটে এসেছি। হুজুর আপনি যদি এদের সাথে আমাকে পাঠিয়ে দেন, হুজুর আমার ঈমানটা নষ্ট করে দেবে। হুজুর আমাকে দুনিয়া জমিন থেকে চিরকালের জন্য সরিয়ে দেবে। দিনের পর দিন এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কাছে এসেছি। হুজুর আপনি আমাকে মদিনা জমিনে নিয়ে চলুন। সুহাইল ইবনে আমর বলতে লাগে, হে মুহাম্মদ, এক্ষুনি তো সন্ধি হলো, তুমি সন্ধি ভাঙতে পারো না। আল্লাহ রাসূল তখনও বলেছিলেন, ও বাবা আবু জান্দাল, তুমি ফিরে যাও, ফিরে যাও। আমি রাসূলুল্লাহ যে সন্ধি করেছি, যে চুক্তি করেছি, সেটা কখনো ভাঙা যাবে না। তুমি ফিরে যাও, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার এই অবস্থা আমার আল্লাহ অতি দ্রুত ঠিক করে দেবে। আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। আবু জান্দাল যাবার সময় মনে মনে ভাবছে যে যদি ওদের কাছে পুনরায় ফিরে যায় আবার তো সেই জুলুম করবে, অত্যাচার করবে। বরং মক্কার জমিনে ফিরে যাব না, মদিনার জমিনে ফিরে যাব না, একটা আলাদা জায়গায় যাব, তাহলে আল্লাহ রসুলের সন্ধিটাও নষ্ট হবে না আর আমার ঈমানটা বেঁচে যাবে। একদম মক্কার উপকূলের একটা এলাকায় উনি গিয়ে আশ্রয় নিলেন। একে একে প্রায় 70 জন সেই জায়গায় আশ্রয় নিল। নিজের জীবনটা চলে যাবে, তারপরেও তারা ঈমানের সওদা করেনি। আবু জান্দালকে দিনের পর দিন এত জুলুম করা হয়েছে, কিন্তু শিরকের রাস্তায়, কুফরির রাস্তায় কিন্তু তিনি পুনরায় ফিরে যায়নি। এটাই হচ্ছে ঈমানদারদের পরিচয়। বাবাজি আমার, আজকে বর্তমান সময়ে ঈমানটা ধরে রাখা বড় কঠিন। কিয়ামতের শেষ সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আখেরি জামানার নানা রকম ফিতনা আমাদের সমাজকে চারিদিক দিকে ধরে ধরে রেখেছে। চারিদিকে কত রকম ফিতনার মধ্যে সমাজ ব্যবস্থাটা যেন জর্জরিত হয়ে গেছে। এই রকম অবস্থায় মোমেন বান্দা বান্দিরা কেমন ভাবে দুনিয়াদারি করবে, তাদের দুনিয়াদারি
কেমন ভাবে করা উচিত, কি আমল করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ আমার দিদার পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহ আমাকে দেখতে চাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, বান্দা দুনিয়ার জমিনে তোরা নেক আমল কর, ভালো কাজ কর, আর ইবাদতে আমি আল্লাহ আমার সাথে তোরা শিরকের গুনাহ করবি না, আমার সাথে কুফরির গুনাহ করবি না। আমি আল্লাহ তোদের আমলগুলোকে কবুল করে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তোরা যদি আমাকে দেখতে চাস, আমার যদি দিদার পেতে চাস, তাহলে তোরা নেক আমল ভালো কাজ কর, আর তোদের ইবাদতে আমার সাথে কাউকে শিরক করবি না, এক আল্লাহর ইবাদত করবি। আমি আল্লাহ তোদের আমলগুলোকে কবুল করে আমি আল্লাহ তোদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জান্নাতীরাই তো আমার আল্লাহর দিদার পাবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে হাজারো নিয়ামত দেওয়ার পরেও তাদের অন্তরটা ঠান্ডা হবে না, কিছু যেন একটা অভাব রয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন সেই নিজের দিদারটা দেবেন, জান্নাতবাসীদের কলিজাটা ঠান্ডা হবে। তো সেই দিদার পেতে হলে আপনাকে নেক আমল করতে হবে, আর ইবাদত থেকে শিরকের সমস্ত ছায়াকে দূরে রাখতে হবে। শিরক মুক্ত ইবাদত আর নেক আমল আপনার জান্নাতে নিয়ে যাবার রাস্তাটা খুলে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুরের একজন সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রাসূলুল্লাহ দরবারে মনটা মরা করে বসে আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাদের দিকে তাকিয়ে বলতে লাগেন, বাবা সাদ, কি ব্যাপার, মনটা খারাপ কেন, কি হয়েছে তোমার, মনটা খারাপ কেন, এইভাবে মুখ মরা করে আমি রাসূলুল্লাহ আমার দরবারে বসে আছো। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে সাদ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার মাকে বড় মহব্বত করি, হুজুর আমি আমার মাকে বড় ভালোবাসি, তবে হুজুর আমি আপনার কাছে ঈমান আনার পরে, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমার মা আমার প্রতি রুষ্ট হয়েছে। আমার মা আমাকে বারবার বলতে লাগে, বাবা সাদ, তুমি তোমার বাপদাদার ধর্ম কেন ছেড়ে দিলে, বাপদাদার ধর্ম ত্যাগ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম তুমি কেন গ্রহণ করলে? ও বাবা সাদ, তুমি ঈমানের রাস্তা থেকে সরে এসো, রাসূলুল্লাহর কাছ থেকে সরে এসো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার মায়ের এই কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যায়, মাকে বারবার বোঝাতে থাকি, তবে আমার মা আমার কথাতে কোনো ভাবে বুঝ মানতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আজকে আমাকে বলেছে, বাবা সাদ, যদি তুমি ঈমানের রাস্তা থেকে না সরে আসো, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যদি সরে না আসো, তাহলে আমি তোমার মা না খেয়ে সামান্য পরিমাণ পানিও মুখে তুলবো না। এইভাবে না খেয়ে খেয়ে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তখন এলাকার মানুষ তোমাকে বড় খারাপ বলবে যে সন্তান হয়ে নিজের মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো। এই কারণে আপনার দরবারে বসে আছি, আমার মনটা বড় খারাপ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলল, বাবা সাদ, তুমি ঈমানের রাস্তা থেকে সরে এসো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে সরে এসো। যদি তুমি ঈমানের রাস্তা থেকে সরে না আসো, তাহলে আমি তোমার মা খাওয়া দাওয়া বন্ধ করে দেব, অনশন করব। আর যখন আমি মারা যাব, সমাজে তুমি মুখ দেখাতে পারবে না, বলবে এমন সন্তান যে যার জন্য তার মা
মা মরে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস নিজের মাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, মায়ের প্রতি একটা মহব্বত টান রয়েছে। আজকে সমাজের ছেলে মেয়েরা তো একটু বড় হয়ে যাবার পরে টাকা পয়সা ইনকাম করতে শুরু করলে বাম্মার কথা ভুলে যায়। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, তার বিয়ে শাদী আগে হতো কি বিয়ে শাদীর পরে ভুলতো, এখন বিয়ে শাদীর আগেই ভুলে যাচ্ছে। বাম্মা কোনো কথা বললে মুখের ওপর জবাব। খবরদার, আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো, আমার ইবাদতে তোমরা শিরক করো না। তারপরে আমার আল্লাহ বললেন তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। ইসলামের শিক্ষা তো এটা। আমাদের মধ্যে যেটা মন গড়া যেটা করছি, যা মন চাইছে, এই নিজে আমি যেটা ভাবলাম এটাই ইসলাম। শরীয়তের বিধি বিধানটাকে লক্ষ্য করতে হবে। কোরআন হাদিস ইজমা কিয়াস সামনে রেখে আপনাকে যাচাই বাছাই করতে হবে। আমার মন যেটা চাইছে সেটাই, মনের নফসের চাহিদা পূরণ করতে গিয়ে আমরা শরীয়তের হুকুমকে শেষ করে দিচ্ছি, আমাদের নিজেদের খেয়ালই নেই। কি কথা ঠিক না ভুল? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস হুজুরকে যখন এই কথাটা বললেন, আমার রাসূল তখন হযরতে সাদকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাদ, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি অবশ্যই তুমি তোমার মাকে মহব্বত করবে, ভালোবাসবে, মায়ের সাথে কোনো রকম ভাবে খারাপ আচরণ করবে না, মায়ের মনে কষ্ট দিয়ে তুমি কোনো কথা বলবে না। তবে তোমার মা যদি ঈমান নষ্ট হয়, শিরকের গুনাহ হয়ে যায়, এমন কথা যদি আব্বা মা যদি বলে, তাহলে সন্তান হিসাবে তুমি তোমার বাপ মায়ের ওই কথাটা শুনবে না, যে কথার মাধ্যমে তোমার ঈমান নষ্ট হবে, যে কথার মাধ্যমে তোমার কুফরির গুনাহ হয়ে যাবে। খবরদার তাদের এই কথাটা শুনবে না। তবে দুনিয়াবি জিন্দেগিতে পিতামাতার সাথে অন্যায় আচরণ করবে না, তাদের সাথে খারাপ আচরণ করবে না, তাদের মনে কষ্ট দেবে না। বরং আমি রাসূল তোমাদের আদেশ করলাম, তোমরা তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, আব্বা মাকে খুশি করবে। তোমার উত্তম আচরণের ওসিলায় আমার আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। পিতামাতা যদি এমন কথা বলে যে বাবা এই কাজটা করো, যে কাজটা করলে আপনার ঈমান চলে যাবে, এই জায়গায় আপনি কি করবেন? আল্লাহ পাক বলেন বাপ মায়ের হুকুম মানো, কিন্তু আপনি আব্বা মায়ের হুকুম মানতে গিয়ে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, শিরকের গুনাহ হয়ে যাবে, কুফরির গুনাহ হয়ে যাবে। এই জায়গায় আপনি কি করবেন? আল্লাহ রাসূল বললেন যে বাপ মায়ের সাথে উত্তম আচরণ করবে, তবে তারা যদি এমন কোনো কাজ, এমন কোনো কথা বলতে বলে যেটার মাধ্যমে তোমার ঈমান নষ্ট হবে, যেটার মাধ্যমে শিরকের গুনাহ হবে, যেটার মাধ্যমে কুফরি হয়ে যাবে, তোমরা সেই কথাটা শুনবে না। তবে দুনিয়াবি জিন্দেগিতে তাদের সাথে ভালো আচরণ করবে, এটা তোমার নাজাতের রাস্তা দেখাবে। আল্লাহ রাসূলের দরবার থেকে সাদ বিন আবি ওয়াক্কাস নিজের বাড়িতে চলে যান। আম্মা জানকে বারবার বোঝাতে থাকেন, আম্মা জান আপনি এইভাবে নিজের জীবনটা নষ্ট করবেন না। আমি সাদ 70 দিন কবুল করেছি, আমি রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমানি কলমা পড়েছি। আম্মা জান আপনি আমার কথা শুনুন, আপনি একটু পানি পান করুন। সাদ বিন আবি ওয়াক্কাসের মা পানি পান করতে থাকে না, বারবার বলে বাবা আমার মওত হয়ে যাবে, তবুও মুখে এক ফোঁটা পানি দেব না। এইভাবে একদিন যায়, দুদিন যায়, 3 দিন পার হয়ে যাওয়ার পর মায়ের শরীরটা বড় অসুস্থ হয়ে যায়, চোখটা যেন অন্ধ হয়ে যায়, শরীরে হাত পায়ের ক্ষমতা হারিয়ে ফেলেছে, আর মনে হয় দুনিয়া জমিনে বাঁচবে না, হয়তো আর কিছুক্ষণ সময় আছে, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। মায়ের এই অবস্থা, এই দৃশ্য দেখে সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের মাথার কাছে বসে বারবার বলতে লাগে মা আপনি একটু পানি পান করুন, নিজের জীবনটা বাঁচিয়ে নিন। মা কিন্তু বারবার বলে বাবা সাদ আমি তোমার কথা শুনবো না, তুমি ঈমানের রাস্তা থেকে সরে এসো, তবে তোমার কথাকে মেনে নেব। সেই সময় সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের এই রকম কঠিন কষ্ট দেখে, মায়ের খারাপ অবস্থা দেখে দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। এই অবস্থা দেখে মা মনে মনে ভাবে হয়তো আমার ছেলের মনটা নরম হয়ে গেছে, আমার অবস্থা দেখে আমার
আমার ছেলের কলিজাটা হয়তো ফেটে গেছে, এবার হয়তো আমার ছেলে আমার কথাকে শুনে নেবে। সাদ বিন আবি ওয়াক্কাসকে বলে, বাবা সাদ, তুমি একবারের জন্য যদি আল্লাহ রসুলের সম্পর্কে খারাপ কথা বলো, একবারের জন্য যদি কুফরি হবে এমন কোনো বাক্য বলো, আল্লাহ রসুলের বিরোধিতামূলক কোনো কথা বলো, আমি তোমার মা পানি পান করে নিজের জীবনটা বাঁচিয়ে নেব। সেই সময় সাদ বিন আবি ওয়াক্কাস চোখের পানি মুছতে মুছতে নিজের মাকে লক্ষ্য করে বলেছিল, ও আমার আম্মা জান, আপনি 3 দিন না খাবার কারণে হয়তো আর আপনি বাঁচবেন না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনার শরীরে আমার আল্লাহ একটা জান দিয়েছে, মওত হয়ে যাবে, রুটা কবজ হয়ে যাবে, আপনি দুনিয়ার জমিন থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যাবেন। ও আমার আম্মা জান, আমার আল্লাহ যদি আপনার শরীরে একটা জানের পরিবর্তে 1000টা জান দান করত, আর একটা একটা করে আমি সাদ আমার সামনে আপনার সন্তান, আমার সামনে আপনার জানটা কবজ হয়ে যেত, এরপরেও আমি ইমানের রাস্তা থেকে সরে যেতাম না। জোরে হবে না সুবহানাল্লাহ? এরকম জজবা তাদের ছিল। তাই আমার আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি আল্লাহ এদের উপর রাজি খুশি আর এরাও আমার উপর রাজি খুশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দুনিয়ার মানুষের পরোয়া করত না, আল্লাহ রসুলের সন্তুষ্ট, এটাই তাদের একমাত্র কামনা ছিল। আমাদের মতন চারিদিকে ব্যালেন্স করে এইরকম চিন্তা ভাবনা তাদের ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় উনি যখন খেলাফতের দায়িত্বে আছেন, মক্কার জমিনে পাশের একটা প্রতিবেশী রাজ্য গাসসান, সেই গাসসানের যিনি বাদশা, তিনি একদম নাম করা একজন পালোয়ান ছিলেন। আর ওমর ফারুক হুজুরের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। ওমর ফারুক হুজুর আমার ইমানের দাওয়াত দিলেন, যে ভাই আপনি যদি ইমান আনেন তাহলে আপনার রাজত্ব নষ্ট হবে না, আপনি যেমন রাজত্ব করছেন তেমনই রাজত্ব করবেন, আমি আপনার ওই রাজত্ব কেড়ে নেব না, বরং আপনাকে আরো সম্মানের সাথে আপনার যেখানে রাজত্ব করছেন আপনি সেখানেই রাজত্ব করবেন। কিন্তু আপনি যদি ইমান না আনেন আপনার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, রাজত্ব যাবে, জীবনও চলে যাবে। গাসসানের বাদশা দেখলো যে আমার বন্ধু হয় ওমর ফারুক এত সুন্দর প্রস্তাব দিয়েছে, যদি আমি ইমান আনি তাহলে আমি যে বহাল তবিয়তে যেভাবে রাজত্ব করছি আমি সেইভাবেই রাজত্ব করব। তো এক কাজ করি, ইমান আনি। ওমর ফারুকের কাছে আসলে হাতে হাত রেখে ইমানি কলমা পড়লেন। এবার যখন মক্কার জমিনে এসেছে নিয়ত করলেন যে উমরা করব, এই উদ্দেশ্য করে তাওয়াফ করছে। তাওয়াফ করতে করতে একজন বাদশা আর ইহরামের কাপড়টা একটু ঝুলছে, আর পাশে একটা গরিব একদম হত দরিদ্র একটা বেদুইন মুসলমান, সেও পাশে তাওয়াফ করছে। হঠাৎ করে তার পাটা এই গাসসানের বাদশার ইহরামের কাপড়ে পাটা পড়ে গেল। এবার যা হয়, চাপ পড়তে শরীরের অর্ধেক কাপড় খুলে গেছে। বাদশা দেখছে এত বড় বেয়াদবি আমার সাথে, সঙ্গে সঙ্গে নিজের কাপড়টাকে সামলে নিয়ে ওই মানুষটাকে ওই কাবা বাইতুল্লাহ শরীফ, হারাম শরীফ, যেখানে মানুষকে সামান্য পরিমাণ আঘাত করাটা নিষিদ্ধ, একদম গালে একটা চড়। এই অবস্থায় সবাই অবাক যে এই জায়গায় কি করে হাত তুলল। ওমর ফারুক হুজুরের কাছে বিচার গেল। ওমর ফারুক সব শুনে বললেন, ভাই ও তো ইচ্ছা করে আপনার ইহরামের কাপড়টা খুলে দেয়নি, তাওয়াফ করতে করতে পাটা আপনার কাপড়ের ওপর পড়ে গিয়েছিল, তো আপনি কিভাবে হারাম শরীফে একটা মুসলমানের ওপর আপনি হাতটা তুললেন? এই মানুষটা বাদশা মানতে রাজি হচ্ছে না, যে আমি একজন বাদশা, আমার সাথে বেয়াদবি করেছে, এটা হারাম শরীফ না হলে গর্দানটা কেটে দিতাম, সামান্য তো একটা চড় মেরেছি, যদি আমার এলাকা হতো তাহলে ওর শরীর থেকে মুন্ডুটা আলাদা করে দিতাম। এখানে তো আমি শুধু কাবা শরীফের খাতিরে ওর গালে একটা চড় মেরে ছেড়ে দিয়েছি। যখন এই কথাটা বলেছে ওমর ফারুক হুজুরের চেহারা মোবারকটা লাল হয়ে গেছে, যে ভাই আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক, শরীয়তের বিধান কেসাস আমি আবার
আপনাকে বলছি যে আপনি যেমন ভাবে ওকে চড় মেরেছেন এর প্রতিশোধ হিসেবে ও আপনাকে চড় মারবে। যখন এই কথাটা বলছি, একজন আমি বাদশাহ মানুষ, একটা সাধারণ প্রজা, সে কিনা আমাকে চড় মারবে, এটা মানা যায় না। আল্লাহ রাসূলের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সেই সময় গাসসানের বাদশাকে লক্ষ্য করে বলেছিলেন, ও গাসসানের বাদশা, ভাই আপনার জন্য, আমার জন্য, তামাম উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর বিধান, শরীয়তের বিধান, কোরআন হাদিসের বিধান সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এখানে রাজা বাদশা, ফকির মিসকিন, ধনী গরিব, সাদা কালো, লম্বা বেটে কারো মধ্যে তফাৎ বলে কিছু হয় না। শরীয়তের হুকুম সবার জন্য একই। আপনি যেমন ভাবে ওর গায়ে আঘাত করেছেন, কিসাসের হুকুম অনুযায়ী ওই মানুষটা আপনাকে আঘাত করবে। এই বিচারটাকে আপনাকে মেনে নিতে হবে, এটাই ইসলাম। ওমর ফারুক হুজুরের কথা শুনে, চেহারা দেখে বাদশার আর সাহস হলো না, চটটা খেয়ে নিল সবার সামনে। নিজের দেশে না ফিরে গিয়ে ওমর ফারুক হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য রোম দেশে চলে গেল। সেখানে কুফরি অবস্থায়, কাফের অবস্থায় মওত হয়ে গেল। ওমর ফারুক সেই সময় বলেছিলেন, ওই রকম একজন বাদশা কেন, 1000টা বাদশা আমি ওমর আমার কাছ থেকে সরে যাক তাও অসুবিধা নাই, কিন্তু আল্লাহ শরীয়তের বিধি বিধানের একটা হুকুমের তরক করা তাদের জন্য সম্ভব হবে না। ও একজন গেছে তো কি আছে, 1000টা বাদশা যদি আমার পাশ থেকে সরে যেত, তারপরও আমি ওমর আল্লাহর হুকুম যেটা সেটাকেই কার্যকর করতাম। আমাদের সমাজে কি হয়, আমরা মুখ দেখে বিচার করি, আমরা কথাবার্তা বলি যাচাই বাছাই করে যে এইটাই বলবো আমার বিরুদ্ধে না কেউ যায়। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, বিচার করি যখন কায়দা করে কথাবার্তা, নিজের কাছের লোক তার প্রতি একটু পক্ষপাতিত্ব করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, খবরদার তোমরা যখন বিচার করবে, মানুষের মধ্যে যখন বিচার করবে, তখন তোমরা আদলটা কায়েম করবে। আজকে সমাজে আমরা আদলটা হারিয়ে ফেলেছি, ন্যায় বিচার করার প্রবণতা আমাদের মধ্যে নাই। ন্যায় কথা চিৎকার করে বলা, গলার আওয়াজ তুলে সত্য কথা বলা, এই রকম প্রবণতা গুলো যেন আস্তে আস্তে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এর সব থেকে বড় কারণ হলো যে আজকের দিনে আমরা মোমেন মুসলমান ঘরের ছেলে, আমরা নবী রাসূলুল্লাহর উম্মত, সেই নবীর আদর্শ থেকে আজকে আমরা বহু দূরে রয়েছি। আল্লাহ রাসূলের আদর্শ, নবী রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার হাবিবের মধ্যে রয়েছে একটা উত্তম আদর্শের মডেল। তোমরা আমার হাবিবের আদর্শকে গ্রহণ করো, তোমরা আমার হাবিবকে ফলো করো। আবার একটা জায়গায় আমার আল্লাহ বান্দাদের বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যেটা দেয়, যে বিষয়ে হুকুম করে, তোমরা সেটাকে গ্রহণ করে নাও, সেটাকে তোমরা মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যে বিষয়ে তোমাদের নিষেধ করে, যেটাকে বর্জন করার কথা বলে, সেটা থেকে তোমরা নিজেদেরকে দূরে থাকো। যদি এইভাবে আমার রাসূলের হুকুমের ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার মুস্তাফার আনুগত্য করাটা স্বয়ং আমি আল্লাহ আমার ইতাআত করা হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে আমার রাসূলের ইতাআত যদি করো, আমার রাসূলের অনুসরণ যদি করো, আমার রাসূলের যদি আনুগত্য তোমরা করো, সেটা আমি আল্লাহ আমার আনুগত্য করা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে রাসূলের আদর্শ নেই, এই জন্যই তো আজকে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, দিকহারা হয়ে যাচ্ছি। যে যেমনটা বলছে আমরা সেই দিকেই চলে যাচ্ছি। আজকে শিরক বেদাত থেকে বাংলার জমিনকে যিনি মুক্ত করেছেন, আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজীবন সংগ্রাম করেছিলেন শিরক বিদআতের বিরুদ্ধে, নিজের জীবনের পরোয়া করতেন না।
যে বাংলা জমিন থেকে এই শিরক বিদআত দূর করার জন্য দিকে দিকে ছুটে গেছেন। যেখানে খবর পেয়েছেন এই জায়গায় শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, এখানে শিরক হচ্ছে, এখানে বিদআতের কাজ হচ্ছে, মুজাদ্দিদ জামান সেই জায়গায় গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে শিরকের বিরুদ্ধে সংগ্রাম করে সেই শিরক কাজটাকে বন্ধ করেছেন। আজকে বাংলার কোনো মানুষ আছে যে এটাকে অস্বীকার করতে পারবে? হ্যাঁ, আজকে দেওবন্দি আলেম তারা পর্যন্ত জোর গলায় স্বীকার করতে বাধ্য হয়েছে যে বাংলা জমিন যে আজকে আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী যে বাংলা জমিনের মুসলমানরা যে বসবাস করছে, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাযহাবের যে অনুসরণ করছে, বাংলা জমিনে আজকে শিরক বিদআত থেকে মানুষ যে দূরে সরে আছে, এর সবথেকে বড় কারণ হলো যে বাংলা জমিনে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক হুজুর আমার আজীবন এই শিরক বিদআতের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। সবাই মানতে বাধ্য। আজকে সেই মুজাদ্দিদ জামানের অনুসরণকারী হয়ে যদি আমরা শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলতে না পারি, তাহলে আমরা কেমন অনুসরণ করলাম? কি গো, কথা ঠিক না ভুল? আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একবার উনি বাংলাদেশের বগুড়া জেলায় একটা সফরে গেলেন। হুজুরের সাথে মেদিনীপুরের হযরত আল্লামা আব্দুল মাবুদ মেদিনীপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের সোহবতের মানুষ, হুজুরের একজন খলিফা মেদিনীপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরকে সাথে করে বাংলাদেশের বগুড়া জমিনে গেলেন। সেই জায়গায় যাবার পর মুজাদ্দিদ জামান লক্ষ্য করে দেখেন যে চিশতিয়া তরিকার আমল করে, চিশতিয়া তরিকার মুরিদ এই রকম দুইজন মানুষ ওই এলাকায় শিরক বিদআতের কাজ করছে, শরীয়তের বিধি বিধানটা না মেনে সেখানকার মানুষগুলোকে শিরকের কাজে উৎসাহিত করছে। বাংলাদেশের বগুড়ায় হুজুর কেবলা গেছেন, সাথে সুফি আব্দুল মাবুদ রহমতুল্লাহ আলাইহি তিনিও সাথে আছেন। সেখানে গিয়ে দেখছেন যে চিশতিয়া তরিকার সবক করে, চিশতিয়া তরিকার মুরিদ এইরকম দুজন মানুষ এলাকার মানুষগুলোকে পথভ্রষ্ট করছে, এলাকার মানুষগুলোকে শিরক বিদআতের কাজের দিকে আগিয়ে দিচ্ছে। মুজাদ্দিদ জামান ওই দৃশ্যটা দেখে থাকতে পারলেন না। মুজাদ্দিদ জামান সুফি আব্দুল মাবুদ রহমতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা আব্দুল মাবুদ ওযুটা করে বসে যাও মুরাকাবা। আর এই দুজন মানুষ যারা চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আমল করে, এদের যে সবকটা রয়েছে এদের সবকটাকে তুমি হলফ করে নাও, এদের সবকটাকে তুমি কেড়ে নাও। মুজাদ্দিদ জামান যখন এই কথাটা বললেন, তখন সুফি আব্দুল মাবুদ হুজুরকে বেলা বললেন যে হুজুর বিয়াদবি মাফ করবেন, এনারা তো খাজা হুজুরের মুরিদ, এনারা তো খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুরের মুরিদ, হুজুর এনাদের সবকটা হুজুর আমি কেড়ে নেব, এটা আমাকে বলবেন না। মুজাদ্দিদ জামান বলেন, বাবা আব্দুল মাবুদ তুমি ভয় পাচ্ছ কেন? বসো, আমি তোমার পীর আবু বকর সিদ্দিক, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি বসো মুরাকাবার হালতে বসে এই দুজনের সবককে তুমি একদম হজব করে নাও, এদের সবকটাকে কেড়ে নাও। আল্লাহর ওলি আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামানের হুকুমটা পেয়ে সুফি আব্দুল মাবুদ রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরাকাবার হালতে বসে যান। মুরাকাবার হালতে বসে কিছুটা সময় পরে যখন চোখটা খোলেন, মুজাদ্দিদ জামান তখন জিজ্ঞাসা করেন, ও বাবা আব্দুল মাবুদ, বাবা তুমি কি দেখলে? মুরাকাবা অবস্থায় তুমি কি দেখলে? সেই সময় সুফি আব্দুল মাবুদ হুজুর আমার বলতে লাগে, হুজুর আমি যখন মুরাকাবা হালতে বসলাম, চোখটা বন্ধ করে দেখি একটা বিরাট ময়দান, সেখানে একটা বড় সিংহাসন রয়েছে, মণি মুক্ত দিয়ে সাজানো একটা বড় সিংহাসন। ওই সিংহাসনের মধ্যে সুলতানুল হিন্দ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সিংহাসনের মধ্যে বসে আছেন। আর তানার সামনে ওই দুটো মুরিদ মাথাটা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। ওই অবস্থা দেখে আমি খাজা সাহেবের
পায়ের কাছে আগিয়ে গেলাম। খাজা সাহেব হুজুরকে লক্ষ্য করে বলতে লাগে, এগো খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুর, আপনার এই দুজন মুরিদ শরীয়তের বিধি বিধান বলে বাংলার জমিনে শিরক বিদআতের প্রচার করছে। হুজুর, আপনি এদের সবকটাকে কেড়ে নেন। যদি আপনি সবক না কেড়ে নেন, আমি আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামানের মুরিদ, তাহলে আমি এদের সবককে কেড়ে নিতে বাধ্য হব। সেই সময় খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময় জবাব দিয়েছিলেন, ও বাবা আব্দুল মাবুদ, তুমি কার মুরিদ? তুমি হলে খাজা আব্দুল্লাহ সিদ্দিকীর মুরিদ। তোমার পীর, তোমার মুর্শিদ মুজাদ্দিদ জামানকে তুমি কে চেনো? তোমার পীর হলো জামানার কুতুবুল আকতাব, তোমার পীর হলো জামানার কুতুবুল আকতাব। তার বলার সাথে সাথে আমার আল্লাহ সেটাকে কবুল করে নেয়। যখন বগুড়ার জমিনে তোমার পীর খাজা আব্দুল্লাহ এই দুজনকে লক্ষ্য করে বলেছিল এদের সবকটাকে কেড়ে নেওয়া হোক, বলার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে ওদের সবককে কেড়ে নেওয়া হয়েছে।